নমস্কার বন্ধুরা, জব নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, কেন্দ্রীয় সীমান্ত রক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফ আবার নিয়ে এসেছে এক বিশাল নিয়োগ। ৩,৫৮৮টি শূন্যপদ, দারুণ পে স্কেল, সরকারি সুযোগ সুবিধা সহ দেশের বিভিন্ন রাজ্যে পোস্টিং এর সুযোগ। এছাড়া রয়েছে মহিলাদের জন্য আলাদা আলাদা পদ। যদি তোমরা মাধ্যমিক পাশ হও এবং যে কোনো ট্রেডে দক্ষ হও তাহলে কিন্তু এই নিয়োগ তোমাদেরই জন্য। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখো, কারণ এখানে আমরা ট্রেড ভিত্তিক শূন্যপদ, রাজ্য ভিত্তিক সুযোগ, এলিজিবিলিটি আর পরীক্ষা পদ্ধতি সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটির মোট শূন্যপদের সংখ্যা হলো ৩,৫৮৮। তার মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য শূন্যপদ রয়েছে ৩,৪০৬টি এবং মহিলা প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু শূন্যপদ রয়েছে ১৮২টি। পে স্কেল যদি আমরা দেখি তাহলে হলো ২১,৭০০ থেকে ৬৯,১০০। এখানে তোমাদের লেভেল 3 অনুযায়ী পে স্কেল রয়েছে, তাছাড়াও রয়েছে কিন্তু অন্যান্য সরকারি সুযোগ ও সুবিধা। এখানে কিন্তু তোমাদের রাজ্যভিত্তিক শূন্যপদ রয়েছে এবং পূর্ণ যে সমস্ত তালিকাটি তোমাদের কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশন সেখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। এবং আবেদন করার আগে যেটা তোমরা অবশ্যই দেখে নেবে সেটি হলো যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, টেট এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, বয়সসীমা, শারীরিক মাপদণ্ড, শারীরিক দক্ষতা পরীক্ষা। এবং আমরা এখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে দেব। এবং আলোচনার ধাপগুলি প্রথমে হবে শারীরিক শিক্ষার মাপদণ্ড অর্থাৎ পিএসটি, এবং শারীরিক শিক্ষার পরীক্ষা, লিখিত পরীক্ষা, ডকুমেন্ট যাচাই এবং টেট টেস্ট এবং চিকিৎসা পরীক্ষা। এক্ষেত্রে বলে রাখা দরকার যে প্রার্থীরা শুধুমাত্র কিন্তু একটি ট্রেডের জন্য এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়ার যে ধাপগুলি উত্তীর্ণ হওয়া মানে কিন্তু এখানে চাকরি নিশ্চিত নন। এখানে চূড়ান্ত নির্বাচন কিন্তু শুধুমাত্র মেধা তালিকার ভিত্তিতেই কিন্তু ধরা হবে। কিন্তু কিছু বিশেষ বিশেষ নির্দেশিকা রয়েছে যেগুলোকে কিন্তু ফলো করতে হবে। প্রথম নম্বর বলে রাখি যে শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার জন্য তোমরা কোনো রকম ভাবে আবেদন করতে পারবে না। আর সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের কিন্তু অবশ্যই আবেদন করার সময় তাদের দপ্তর থেকে নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসি সংগ্রহ করতে হবে এবং সেটা আবেদনপত্রের সাথে কিন্তু তোমাদের সংযুক্ত করতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি ট্রেড পদের জন্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে। একাধিক পদের জন্য কিন্তু তোমাদের আবেদন করলে তোমাদের পুরো আবেদনটাই বাতিল হয়ে যাবে। বিএসএফ এর পক্ষ থেকে যে নির্ধারিত মানদণ্ড যদি তোমরা পূরণ করতে না পারো, যে কোনো পর্যায়ে কিন্তু তোমাদের ক্যান্ডিডেটের অর্থাৎ প্রার্থিতা কিন্তু বাতিল হওয়ার অধিকার কিন্তু সংরক্ষিত রয়েছে। লিখিত পরীক্ষা এবং অন্যান্য ধাপে কিন্তু উত্তীর্ণ হলেই প্রার্থী নিযুক্ত হবেন এমনটা নয়। চূড়ান্তভাবে নিয়োগ হবে কিন্তু সম্পূর্ণ মেধা তালিকার ভিত্তিতে। আবার আসি যে অনলাইনে আবেদন করার আগে যে বিষয়গুলি তোমাদের জেনে রাখা উচিত বিষয়গুলি নিয়ে। আবেদন ফর্ম জমা দেওয়ার আগে পরীক্ষার্থীদের নিশ্চিত করতে হবে যেন তারা প্রতিটি ঘর সঠিকভাবে পূর্ণ করেন এবং সংশোধনের সময়সীমা অর্থাৎ অ্যাপ্লিকেশন কারেকশন উইন্ডো শেষ হয়ে যাওয়ার পর কিন্তু কোনো রকম পরিবর্তন, সংশোধন বা সংযোজন গ্রহণযোগ্য কিন্তু হবে না। কোন রকম আবেদন কিন্তু পোস্ট, ফ্যাক্স, ইমেল অথবা হাতে জমা দেওয়ার মাধ্যমে কিন্তু করা হলে তা বিএসএফ গ্রহণ করবে না, বাতিল করে দেবে। অর্থাৎ এখানে সম্পূর্ণ পরীক্ষার আবেদন প্রক্রিয়াটাই হবে কিন্তু অনলাইন। এবং কাদের কাদের ফি দিতে হবে তাদের বিষয়গুলো একটু দেখে নেওয়া যাক। সেটি হলো যে আনরিজার্ভ ক্যান্ডিডেট অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, ইডব্লিউএস, ওবিসি বিভাগে যেসব প্রার্থীরা রয়েছে তাদের কিন্তু মোট 159 অর্থাৎ 159 এর মতো তোমাদের টাকা জমা দিতে হবে। পেমেন্টের মাধ্যমটা হলো তোমাদের নেট ব্যাংকিং, ক্রেডিট অর ডেবিট কার্ড, সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার, মানে নিকটবর্তী কোনো অথরাইজ কমন সার্ভিস সেন্টারে গিয়েও কিন্তু তোমরা আবেদন ফিটা পেমেন্ট করতে পারবেন। এবং যাদের ক্ষেত্রে ফি দিতে হবে না অর্থাৎ ফি থেকে যাদের ক্ষেত্রে অব্যাহতি রয়েছে তারা হলেন মহিলা প্রার্থী, অনগ্রসর শ্রেণী অর্থাৎ এসসি, জনজাতি শ্রেণী অর্থাৎ এসটি, বিএসএফ এর বর্তমান যারা কর্মী আছেন এবং যারা প্রাক্তন সেনা সদস্য রয়েছেন তারা কিন্তু ফি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুধুমাত্র কিন্তু যারা ফি জমা দেবে তারা কিন্তু এই নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা কমন সার্ভিস সেন্টারের মাধ্যমেই কিন্তু ফি জমা দেওয়া যাবে।
অন্য কোনোভাবে কিন্তু তোমাদের ফি গ্রহণযোগ্য হবে না। সীমার শর্তাবলী নিয়ে, বয়স সীমা তোমাদের ন্যূনতম বয়স কিন্তু এক্ষেত্রে 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স কিন্তু তোমাদের 25 বছর হতে হবে এবং শেষ তারিখ অনুযায়ী বয়স গণনা করা হবে, অর্থাৎ অনলাইনে আবেদনের শেষ তারিখের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে বয়স কিন্তু গণনা করা হবে। এছাড়াও যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু সর্বোচ্চ 5 বছরের বয়সের ছাড় পাবেন এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 3 বছরের ছাড় পাবেন। শুধুমাত্র যারা মাধ্যমিক সার্টিফিকেট এবং সমতুল্য পরীক্ষা সার্টিফিকেটের উল্লেখিত জন্ম তারিখ কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে এবং পরবর্তীকালে জন্ম তারিখ পরিবর্তনের জন্য তোমাদের কিন্তু কোনো অনুরোধ গ্রহণযোগ্য হবে না। শিক্ষাগত যোগ্যতা আর ট্রেড অনুযায়ী অভিজ্ঞতা নিয়ে, যে প্রার্থীরা এই কনস্টেবল, কার্পেন্টার, প্লাম্বার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, পাম্প এবং অপারেটর এবং আপ হলস্টার ইত্যাদি পদের জন্য যারা তোমরা বিজ্ঞপ্তিটি ক- যারা তোমরা আবেদন করবে তাদের জন্য কিন্তু ম্যাট্রিক পাস অর্থাৎ 10ম শ্রেণী পাস উত্তীর্ণ হতে হবে। এছাড়াও যে কোনো একটিতে 2 বছরের আইটিআই সার্টিফিকেট, অর্থাৎ এইসব প্রাসঙ্গিক ট্রেডে তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, অথবা কিন্তু 1 বছরের আইটিআই সার্টিফিকেট এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা। কাজের অভিজ্ঞতাটা কোথা থেকে থাকতে হবে সেটা কিন্তু সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ইনস্টিটিউট থেকে তোমাদের এই কাজের অভিজ্ঞতাটা কিন্তু থাকতে হবে। এছাড়াও যারা কনস্টেবল, কোবলার, টেইলার, ওয়াশারম্যান, বার্বার, সুইপার, খোঁজি ইত্যাদির জন্য যারা তোমরা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের ম্যাট্রিক উত্তীর্ণ হতে হবে, নিজ নিজ ট্রেডে তোমাদের দক্ষতা থাকতে হবে এবং ট্রেড টেস্টে কিন্তু এক্ষেত্রে তোমাদের উত্তীর্ণ হতে হবে, যেটা বিএসএফ এর রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে কিন্তু নেওয়া হবে। এবং যে প্রার্থীরা কনস্টেবল, কুক, ওয়াটার ক্যারিয়ার বা ওয়েটার পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে যে যোগ্যতা সেটি একবার চলো দেখে নেওয়া যাক। সেটি ক্ষেত্রে হলো মাধ্যমিক উত্তীর্ণ তোমাদের হতে হবে এবং এনএসকিউএফ লেভেল 1 কোর্সে থেকে তোমাদের নিচের যে কোনোটি প্রতিষ্ঠান থেকে তোমাদের এনএসকিউএফ লেভেল 1 কোর্স কিন্তু তোমাদের থাকতে হবে। সেটি হলো কি কি যে প্রতিষ্ঠানগুলি বলা হয়েছে সেগুলি হলো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অথবা এনএসডিসি অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে তোমাদের কিন্তু এটা সার্টিফিকেশন করতে হবে। এবার আসি শারীরিক মাপদণ্ড অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড নিয়ে। সাধারণ প্রার্থীদের জন্য অর্থাৎ সব রাজ্যের জন্য কিন্তু এটা প্রযোজ্য। সেক্ষেত্রে কিছু শারীরিক মাপদণ্ড এখানে ঠিক করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পুরুষ প্রার্থীদের জন্য কিন্তু তোমাদের উচ্চতা থাকতে হবে 165 সেন্টিমিটার এবং বুকের যে মাপ অর্থাৎ চেস্ট যে বুকের মাপ সেটি থাকতে হবে 75 থেকে 80 সেন্টিমিটার ফুলিয়ে। এবং যারা মহিলা প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু উচ্চতা থাকতে হবে 155 সেন্টিমিটার এবং এক্ষেত্রে কিন্তু যারা মহিলা প্রার্থী রয়েছে সেক্ষেত্রে কিন্তু বুকের মাপ প্রযোজ্য নয়। এবং তোমরা কি যারা উত্তর পূর্ব রাজ্য অর্থাৎ নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, ট্রাইবাল যারা আছো, এসটি ক্যান্ডিডেট রয়েছে যারা, বা ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, লে লাদাখ ইত্যাদি থেকে যেসব প্রার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা মাপদণ্ড রয়েছে, অর্থাৎ কিছু রিল্যাক্সেশন অর্থাৎ ছাড় দেওয়া হয়েছে। এবার আসি নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশনের মেথড অফ সিলেকশন নিয়ে। প্রথম ধাপই কিন্তু তোমাদের হবে শারীরিক মাপযোগ ও দক্ষতা পরীক্ষা অর্থাৎ পিএসটি পিইটি। যাদের অনলাইনে আবেদন সঠিকভাবে গ্রহণ করা হয়েছে তাদের এসএমএস, ইমেল অর্থাৎ এবং কল লেটারের ডাউনলোড করার জন্য কিন্তু জানানো হবে। যে এই ধাপে পরীক্ষাগুলি হবে আরএফআইডি প্রযুক্তি অর্থাৎ সিসিটিভি নজরদারির মাধ্যমে, যেটি কিন্তু একদম স্বচ্ছভাবে তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য কি কি থাকছে দেখো, সেটি হলো হাইট এবং চেস্ট মাপা হবে, মহিলাদের ক্ষেত্রে কিন্তু যেটা চেস্ট মাপ প্রযোজ্য নয়। উচ্চতা, বুকের মাপ উত্তীর্ণ না হলে কিন্তু প্রার্থীকে পরে ধাপে বাদ পড়ে যাবেন। সুতরাং ওয়েট যাচাই হবে শুধুমাত্র চিকিৎসা পরীক্ষার সময়। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের কি ইভেন্ট রাখা হয়েছে সেটি হলো দৌড় রাখা হয়েছে। পুরুষ প্রার্থীদের জন্য তোমাদের মোট 5 কিলোমিটার 24 মিনিটে সম্পূর্ণ করতে হবে এবং মহিলা প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 1.6 কিলোমিটার 8.30 মিনিটে কিন্তু সম্পূর্ণ করতে হবে। শুধুমাত্র পেট শুধুমাত্র কোয়ালিফাইং ধরনের, এখানে কিন্তু কোনো রকম কোনো নাম্বার কিন্তু যোগ হবে না। যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের পেট প্রযোজ্য নয়। এবং দ্বিতীয় যে ধাপটি রয়েছে সেটি কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা। এবার দেখো লিখিত পরীক্ষায় কি কি থাকবে। যারা পিএসটি পেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য কিন্তু এই ধাপ হবে।
পরীক্ষাটি হবে সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা অথবা ওএমআর পদ্ধতিতে। পরীক্ষার যে বিবরণ এবার দেখা যাক। পরীক্ষাটিতে মোট কিন্তু 100টি এমসিকিউ ধরনের কোশ্চেন থাকবে এবং সেক্ষেত্রে মোট নম্বরও থাকবে 100। সময়সীমা থাকবে তোমাদের 2 ঘন্টা অর্থাৎ 120 মিনিটের। এখানে কিন্তু দ্বিভাষিক অর্থাৎ ইংরাজি এবং হিন্দি এই ভাষাতে কিন্তু তোমাদের পরীক্ষাটি নেওয়া হবে। যেটাতে স্বচ্ছন্দ সে সেটাতে পরীক্ষা দিতে পারো। বিষয়গুলি থাকবে সাধারণত জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ। সেখানে থাকবে প্রশ্ন সংখ্যা 25টা থাকবে এবং নম্বরও সেক্ষেত্রে 25 থাকবে। প্রাথমিক গণিত থাকবে 25 নম্বর, নম্বরও তোমাদের 25 নম্বর থাকবে। বিশ্লেষণী দক্ষতা অর্থাৎ প্যাটার্ন বোঝার ক্ষমতা যেটা অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, সেখানে প্রশ্ন সংখ্যা 25 এবং নম্বরও 25 থাকবে। এবং হিন্দি বা ইংরাজি ভাষা জ্ঞান, সেখানে প্রশ্ন সংখ্যা 25 এবং নম্বরও টোটাল তোমাদের 25 থাকবে। এবার আসি কোয়ালিফাইং মার্কস নিয়ে। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট অথবা সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোয়ালিফাইং মার্কস থাকছে 35% এবং যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 33%। এবং এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো যে পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট পর কিন্তু তোমরা কেউ হলে প্রবেশ করতে পারবে না, তাই হাতে একটু সময় নিয়ে তোমরা পরীক্ষা কেন্দ্রে যেও। ট্রেড টেস্ট হবে, তাদের ট্রেড টেস্ট নিয়ে কি যে যে বিষয়গুলি বলে রাখি সেগুলি হলো যারা কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়েটার, ওয়াশারম্যান, বারবার, সুইপার, খোঁজি বা সাইজ এইসব পদের জন্য যারা আবেদন করেছো তাদের ক্ষেত্রেই শুধুমাত্র কিন্তু ট্রেড টেস্ট হবে। বাকি যে পদগুলি রয়েছে যেগুলো হলো কার্পেন্টার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ট্রেড টেস্ট দিতে হবে না। তাদের কিন্তু ট্রেড সম্পর্কিত যে প্রশিক্ষণ সার্টিফিকেট সেটা শুধু জমা দিলেই হবে। আর এই টেট যে টেস্টটা হবে সেটি কিন্তু কোয়ালিফাইং ইন নেচার হবে, অর্থাৎ এতে কিন্তু কোনো নম্বর দেওয়া হবে না বা পাস, কোনো পাস ফেল বলে কোনো কিছু নেই। প্রার্থী যদি নির্ধারিত ট্রেড টেস্টে উন্নীত না হন তাহলে কিন্তু আবেদন বাতিল করা এখানে হবে। কিন্তু তোমাদের শুধুমাত্র অনলাইনে হবে, অর্থাৎ তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই শুধুমাত্র আবেদন করতে পারবেন। এছাড়া কোনো অফলাইন বা ইমেল কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। প্রথম আবেদনের মাধ্যমটি হবে স্টেপ 1 অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন। প্রথমে ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন অর্থাৎ OTR করতে হবে, যেখানে তোমাদের পুরো নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, কোনো ভ্যালিড ইমেল আইডি দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড জেনারেট করতে হবে। সেটা কিন্তু তোমরা অবশ্য মোবাইল বা ইমেলের মাধ্যমে পেয়ে যাবে। এবং সম্পূর্ণ এই পরীক্ষার এই যতক্ষণ পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়াটি চলবে ততক্ষণ তো তোমাদের কিন্তু এই আইডি এবং পাসওয়ার্ডটি কিন্তু যত্ন করে সংরক্ষণ করে রাখতে হবে। এবার আসি স্টেপ 2 অর্থাৎ অনলাইন আবেদন যে পূরণ যে মাধ্যমটা সেটি হলো রেজিস্ট্রেশন করার পর লগ ইন করে অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। সেখানে কিন্তু যে অ্যাপ্লাই হেয়ার অপশনটা তোমাদের কিন্তু বেছে নিতে হবে এবং বিস্তারিত আবেদনপত্র পূর্ণ করে এবং প্রাসঙ্গিক যে তোমাদের ডকুমেন্ট গুলো আপলোড করে তবে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। বা তারপর তোমাদের স্টেপ 3 তে যেটা করতে হবে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার ফি জমা দিতে হবে। মাধ্যমগুলি তোমরা জানো, নেট ব্যাংকিং, ডেবিট এবং ক্রেডিট কার্ড এবং কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে। এবং ফিজের সংক্রান্ত বিষয়গুলো তোমাদের আগেই বলা হয়েছে যে জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থীদের জন্য 100 টাকা পরীক্ষার ফি, তাছাড়া 50 টাকা সার্ভিস চার্জ প্লাস 18% জিএসটি রয়েছে। এবং যেসব এসসি এসটি এবং মহিলা এক্স সার্ভিসম্যান, বিএসএফ এর কর্মরত প্রার্থীরা কিন্তু তোমাদের কিন্তু সেক্ষেত্রে কোনো রকম কোনো আবেদন ফি এখানে কিন্তু লাগছে না। এখানে আবেদনপত্র জমা দেওয়ার আগে সব তথ্য কিন্তু ভালোভাবে যাচাই করে নিতে হবে, কেন কারেকশন উইন্ডো শেষ হওয়ার পর কিন্তু তোমাদের কোনো রকম কোনো সংশোধন আর তোমরা করতে। দেখা যাক যে এখানে চূড়ান্ত মেধা তালিকা কিভাবে তৈরি করা হবে। তা পদ ও বিভাগ অনুযায়ী অর্থাৎ পোস্ট ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ প্রতিটি রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আলাদা আলাদা কিন্তু এখানে মেধা তালিকা প্রস্তুত করা হবে। এই তালিকা শুধুমাত্র লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই কিন্তু তৈরি করা হবে, অর্থাৎ যেসব প্রার্থীরা লিখিত পরীক্ষায় বেশি নম্বর পাবে তারা কিন্তু তালিকার উপরের দিকে থাকবে। যদি কোনো এসটি বা ওবিসি প্রার্থী নিজ নিজ ক্যাটাগরি ছাড়পত্র ছাড়াই অর্থাৎ উইদাউট রিল্যাক্সেশন সাধারণ প্রার্থীদের মতোই নিজের মেধার জোরে যদি উত্তীর্ণ হন তবে তারা জেনারেল অর্থাৎ ইউআর ক্যাটাগরি মেধা তালিকায় কিন্তু গণ্য করা হবে। উদাহরণ হিসেবে ধরা যাক যে একজন ওবিসি প্রার্থী যদি কোনো রকম কোনো রিল্যাক্সেশন ছাড়াই কাট অফ পেরিয়ে যান তাহলে তাকে কিন্তু ইউআর তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। চূড়ান্ত নির্বাচনের পর যারা উত্তীর্ণ হবেন সেসব প্রার্থীকে কিন্তু বিএসএফ এর নিয়ম অনুযায়ী দেশ জুড়ে যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং দেওয়া হতে পারে।
চলো এবার দেখে নেওয়া যাক যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কি করে অ্যাপ্লাইটা করবে। এটা হলো আমাদের অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল বিএসএফ এর ওয়েবসাইট। এখান থেকে তোমরা স্ক্রল করে নিচে নামবে, তো নিচে নামার পর তোমরা কিন্তু এখানে এই কনস্টেবল ট্রেডসম্যানের এখানে দেখতে পাবে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সিটি ট্রেড এত, যেখানে পাশে তোমরা কিন্তু এই অ্যাপ্লাই হেয়ার বাটনটি দেখতে পাচ্ছ। এখানে গিয়ে কিন্তু তোমরা প্রথমে ক্লিক করবে এবং ক্লিক করার পরে দেখবে এখানে তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস ডিটেল, আদার ডিটেল, কোয়ালিফিকেশন ডিটেল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সার্টিফিকেট, ডকুমেন্ট, ক্রাইটেরিয়া ইত্যাদি পরপর লেখা আছে। সেখানে তোমরা পার্সোনাল যে ইনফরমেশন অর্থাৎ তোমাদের যে নাম, যেটা তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেখানে যে নামটা দেওয়া রয়েছে সেটা দেবে তোমরা, মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি দেবে। সেখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং তার রেজিস্ট্রেশন করার পরে সেই রেজিস্ট্রেশন যে তোমরা আইডি পাবে, পাসওয়ার্ড পাবে, সেটা দিয়ে তোমরা কিন্তু লগ ইন করে যে বাকি যে ডিটেলস গুলো রয়েছে অর্থাৎ যে কোয়ালিফিকেশন ডিটেলস, তারপর তোমাদের অ্যাড্রেস ডিটেলস ইত্যাদি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ডকুমেন্টস ইত্যাদি কিন্তু দিয়ে তোমরা পরবর্তী এই ফর্মটিকে অনলাইনের মাধ্যমে এবং ফি জমা দিয়ে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা এই বিজ্ঞপ্তিটিকে কমপ্লিট করবে। তাই এখানে সর্বশেষে আরেকটা কথা বলার আছে যে দেখো এখানে কিন্তু রিটেন এক্সামই কিন্তু এখানে কিন্তু মূল খেলা। এখানে কিন্তু যে ট্রেড টেস্ট, পেট বা পিএসটি রয়েছে এগুলো কিন্তু সবই কোয়ালিফাইং ইন নেচার। তাই তোমরা যারা লিখিত পরীক্ষায় কিন্তু ভালো নম্বর তুলবে তারাই কিন্তু তোমরা ফাইনাল মেরিট লিস্টে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। যদি তোমাদের এই ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যে অ্যাপ্লাই যে লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। তাছাড়া যদি তোমাদের অ্যাপ্লিকেশন করতে কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।